আসসালামু আলাইকুম। ইংল্যান্ড ফুটবলে ডেভিড বেকহ্যামের পর ফুটবল সমর্থকেরা যাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেন, তরুণেরা যখন তাকে আইডল হিসেবে মেনে নিতে শুরু করেছে, ঠিক তখনই ইংল্যান্ডের ফুটবলে বড় ধরনের এক হাওয়া বয়ে গেছে। তবে সে হাওয়া তৈরি করেছেন খুদ ইংল্যান্ড কোচ টমাস টুশেল। উপরের কথাগুলো হ্যারি কেইনকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ইংল্যান্ডের নতুন কোচ হ্যারি কেইনকে ঘিরে নিজের পরিকল্পনা নির্মাণ করবেন না বলে ঘোষণা দেন। ইউরো ২০২৪ জেতার বড় সুযোগ ছিল হ্যারি কেইনের। জিততে পারলে লিজেন্ডদের কাতারে নাম লেখাতে পারতেন। বেশ ভালো পারফর্মও করেছিলেন, কিন্তু শেষটা আর রাঙাতে পারলেন না। টানা ২টি ইউরো ফাইনাল থেকে জয়বঞ্চিত হওয়া হ্যারি কেইনের উপর আস্থা হারাতে বাধ্য করেছে। তাই জার্মান কোচ টমাস টুশেল গ্যারেথ সাউথগেটের মতো কেবল হ্যারি কেইনকে ঘিরে খেলা বিল্ড আপ করা থেকে পিছিয়ে এসেছেন। দলের অন্যান্য ফরোয়ার্ডদের সমান গুরুত্ব দিয়ে নতুন করে টিমের বিল্ড আপ দিতে চাচ্ছেন, যেখানে ওলি ওয়াটকিন্স, ডমিনিক সোলাঙ্কে, কোলে পালমার এর মতো ফুটবলাররা নিজেকে মেলে ধরার সুযোগ পাবে। কেইন বায়ার্ন মিউনিখে নিয়মিত গোল পেলেও তাকে বল প্রেসিং করে প্রতিপক্ষকে চাপে রাখতে দেখা গেছে খুবই কম। মিডফিল্ডের সাথে তার সমন্বয় আরও জোরদার করা জরুরি। সেক্ষেত্রে ফাইনাল থার্ড থেকে প্রপার প্রেসিং না পাওয়া গেলে মিডফিল্ড কন্ট্রোল করা রিস্কি হয়ে যায়। থমাস টুশেল ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বিশ্ব ফুটবলে। কেননা সে পরীক্ষিত একজন কোচ। বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসিতে থাকাকালীন সময়ে প্রতিপক্ষকে ডমিনেট করে খেলতে দেখা গেছে তাকে। তার মূলমন্ত্র অ্যাগ্রিগেট ফুটবল খেলা, যেখানে প্রতিপক্ষের ভুল করানোর প্রবণতা থাকে এবং সেখান থেকে স্কোর করার সুযোগ নেওয়া টুশেল বেশি প্রিফার করে থাকেন। ৩১ বছর বয়সী হ্যারি কেইন যেহেতু স্লো মুভমেন্ট ফুটবলটা খেলছেন এবং বল প্রেসিং দক্ষতা দেখাতে পারছেন না, তাই বাধ্য হয়ে টুশেলকে কেইন নির্ভর ফুটবল থেকে ফিরে আসতে হয়েছে। ইংল্যান্ডের ট্রফি খরা টুশেলের হাত ধরেই পূর্ণতা পাক, এমন প্রত্যাশা রইল। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।